হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো খোলা জালি পিঠা রেসিপি। খুব মজার একটা রেসিপি। আমি কিন্তু আবার খোলায় বানাই নাই, আমি ফ্রাই প্যানে বানাইছি। আপনারা চাইলে খোলায় ট্রাই করতে পারেন। আজকে ফ্রাই প্যানে দেখেন অনেক মজা হয়েছে। আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতেছি। এখানে আমি 1 পা চাল নিয়ে নিয়েছি, এটা সারা রাত ভিজিয়ে রাখছিলাম। দেন এটা আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করাটা আমি দেখাই নাই, আপনাদেরকে স্কিপ করছি, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে, কারণ লং হয়ে গেলে অনেকে দেখতে চায় না, সে কারণে। এই তো এখানে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দেওয়ার পর আমি ভালো করে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব। এখানে পানিটা অবশ্য গরম পানি দিতে হবে, এখানে ঠান্ডা পানি ইউজ করবেন না, কারণ ঠান্ডা পানি ইউজ করলে এটা ভালো হবে না, সে কারণে গরম পানিটা, কুসুম গরম পানিটা ইউজ করবেন। এরপরে আমি অল্প করে ময়দা দিয়ে দিছি, আপনারা চাইলে সেটা না দিতে পারবেন। আমি এটা দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে এটা মিক্স করে নিব, যাতে কোনো দানা বা আটা না থাকে, সে কারণে। আমি হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে এটা মিক্স করে নিব। এটা যখন এটা যখন মিক্স করা হয়ে যাবে, আমি এখন একটা ডিম ভেঙে দিয়ে দিব। ডিম ভেঙে দিয়ে দেওয়ার পরও এটা ভালো করে মিক্স করে নিব, কারণ ডিমের মধ্যে অনেক সময় দানা দানা থেকে যায়, সে কারণে এটা ভালো করে আমি মিক্স করে নিব। যখন মিক্স করা হয়ে যাবে, এখন আমি 5 থেকে 10 মিনিট এটা আমি রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দেওয়ার পরে তারপরে আমি এই গোলা জালি পিঠাটা বানাবো। খুব মজার একটা রেসিপি, ইজি একটা রেসিপি। আপনারা চাইলে বিকেলের নাস্তায় এটা ট্রাই করতে পারেন, বাচ্চারা অনেক পছন্দ করবে এই নাস্তাটা। এরপরে আমি এখানে ফ্রাই প্যান নিয়ে নিছি, একটু আমি অয়েল ব্রাশ করে নিছি টিস্যু দিয়ে। আমার ব্রাশ ছিল, কিন্তু আমি এটা টিস্যু দিয়ে ভালো করে এটা অয়েল ব্রাশ করে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি দিয়ে দিব, পাতলা আকারে করে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এটা হাতের সাহায্যে ভালো করে ঘুরাই নিব। এটা ডেকে দিব না, ডেকে দিলে নরম হয়ে যাবে, সে কারণে। দেখেন এখানে অনেক ছিদ্র দেখা যাচ্ছে, আপনারা এটা খেয়াল করতে পারতেছেন মনে হয়। এরপরে তো আমি এখন কি করব, এটা যখন একটু একটু শক্ত টাইপের হয়ে যাবে, তখন আমি নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে একই পর্যায়ে আমি আরেকটা দিয়ে দিব। আরেকটা দিয়ে দেওয়ার পরেও সেমভাবে এটা আমি 5 থেকে 10 মিনিট এটা বড় তাপের মধ্যে রেখে দিব, বেশি তাপের মধ্যে, কারণ অল্প তাপ দিলে এটা শক্ত হবে না, সে কারণে। তো এরকম করে আমি সবগুলা বানাই নেব। খুব মজার একটা রেসিপি, আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারবেন। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিছি। তো আমার রেসিপি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ সামনে আমি আরও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি যেন খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ মনিটাইজেশন পেয়ে যাই, সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।